গরমে ঘামের কারণে ত্বক লাল হয়ে যাওয়া বা ছোট ছোট ফুসকুড়ির মতো হওয়া সাধারণত হিট র্যাশ বা ত্বকের ঘামাচিও বলতে পারেন। ত্বকের ঘর্মগ্রান্থির মুখ বন্ধ হয়ে গেলে এরকম সমস্যা দেখা দেয়। ত্বকের লালচে ভাব এবং এই সমস্যাগুলি সমাধানের জন্য আপনি ঘরোয়া এই টিপসগুলি ফলো করতে পারেন। আগে বলে নিই, এরকম সুন্দর সুন্দর আরো টিপস পেতে এখনই ফলো দিয়ে রাখুন আমাদের পেজটি। আক্রান্ত স্থানে বরফে সুতি কাপড় পেঁচিয়ে অথবা নরম কাপড় ঠান্ডা পানিতে ভেজানো 10 থেকে 15 মিনিট চেপে রাখুন। এতে জ্বালা পোড়া এবং লালচে ভাব খুব দ্রুত কমে যাবে। গরম থেকে ফিরেই ঠান্ডা পানিতে নয়, বরঞ্চ স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করুন। এতে শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমিয়ে ত্বককে বা শরীরকে শান্ত রাখে। বাহির থেকে এসে বা কোনো কাজ করার পরে একদম ঘাম শরীরে সাথে সাথে কখনোই গোসল করবেন না। ফ্যানের বাতাসে অথবা এসির মধ্যে বসে আগে নিজের শরীরটাকে ঠান্ডা করে নিন। ঘামের পোশাক কিন্তু বেশিক্ষণ পরে রাখবেন না, খুব দ্রুত সেটাকে চেঞ্জ করে ফেলুন। এছাড়াও এই আক্রান্ত স্থানে আপনি চাইলে ক্যালামাইন যুক্ত লোশন ব্যবহার করতে পারেন, এতে করে আক্রান্ত স্থান কিছুটা হলেও শান্ত হবে। এছাড়াও কিন্তু চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। গরমের সময় অতিরিক্ত ভারী ক্রিম, তৈলাক্ত যুক্ত ক্রিম বা লোশন ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলো ত্বকের লোমকূপকে আরো বন্ধ করে এবং আপনার সমস্যাকে আরো বৃদ্ধি করে দিতে পারে। আট শার্ট টাইপের কাপড় এবং সিনথেটিক টাইপের কাপড় পরা থেকে বিরত থাকুন। একটু ঢিলা ঢালা একদম হালকা রঙের এবং সুতি কাপড় পরিধান করুন, যাতে করে শরীরে পর্যাপ্ত বাতাস চলাফেরা করতে পারেন। লাল হওয়া জায়গায় নখ দিয়ে আঁচড়াবেন না বা চুলকাবেন না, এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। যদি অতিরিক্ত চুলকানি ওঠে সেক্ষেত্রে হাত দিয়ে জাস্ট এরকম করে চুলকাতে পারেন। শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে পানি এবং পানি শূন্যতা কমাতে প্রচুর পরিমাণের পানি পান করুন। যদি এই লালচে ভাব 3 সপ্তাহের মধ্যে না কমে পুজ জমে যায়, ব্যথা হয় এবং এই ফুসকুড়িগুলি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এই গরমে নিজেকে ফিট রাখুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।